أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমল করবেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় শুরু করছি। আলোচনার বিষয় হলো সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির। সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির পেশ করার জন্য আমরা চেষ্টা করব, কারণ সূরা ফাতিহার তাফসির কোনো তাফসির আমি দেখলাম যে 522 পৃষ্ঠা পর্যন্ত আছে। তারপরেও আমরা সেখান থেকে সংক্ষিপ্তকরণ করে একবারেই খুব ছোট করে আপনাদের সামনে পেশ করার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং সবাইকে শোনার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, সূরা ফাতিহার প্রথমেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হলো সূরা ফাতিহার প্রথম আয়াত। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আমাদেরকে কিছু বলতে হবে। আপনারা জানেন, কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সূরায়ে ফাতিহা। আর সূরা ফাতিহার প্রথমে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটা সূরা ফাতিহার অংশ এবং প্রথম আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত সূরা আন-নামল এর 27 নম্বর আয়াত। এবং বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার অংশ, শুধুমাত্র সূরা তাওবার অংশ নয়। সূরা তাওবায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় না। সূরা তাওবার এই বিসমিল্লাহির রহমানির রহিম এই না থাকার এটাই প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু মানব জাতির জন্য প্রকাশ করেছেন। এখানে কোনো রকম পরিবর্তন করেন নাই। এটাই প্রমাণ করে যে সব সূরার প্রথমে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। অতএব কোরআন শরীফ যে একবার পরিপূর্ণ, শুদ্ধ এবং পরিপূর্ণ, কোনো রকম কাটছাঁট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন এবং রাসূলও তা প্রকাশ করেছেন, সেটারই প্রমাণ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তা চেতনায় সবসময় আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি, অসংখ্য বরকতের অধিকারী আমরা হতে পারি। এবং আমরা যখন অজু করি, এই অজু যদি শুদ্ধ হতে হয়, তাহলে অজুর প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ,
যেই অজুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয় নাই সেটা অজু হয় নাই। তাইলে আমাদের অজুর প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হলো আমাদের জন্য লাজেম, আবশ্যকীয়। আমরা যখন কিছু খাবো তখনও আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল বিসমিল্লাহ অকুল বেয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিসমিল্লাহ পড়ো খাওয়ার আগে, এবং ডান হাতে খাও এবং তোমার পছন্দনীয় জিনিস খাও। যেটা তোমার পছন্দ খাবে, যেটা অপছন্দ খাবে না। অর্থাৎ এটা তার রাসূল বোঝাচ্ছে যে খাবার ত্রুটি নিয়ে তোমার মাথা ঘামার প্রয়োজন নেই। পছন্দের জিনিস তুমি খাবা, অপছন্দ না হলে খাবা না। এমনকি আমাদের পুরুষদের, নারী পুরুষের যে মিলন, সেই মিলনের সমূহ বিসমিল্লাহ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু, যখন কেউ স্ত্রীর সাথে মিলবে, মিলন যাবে, ক্বালা বিসমিল্লাহ, তখন সে বলবে বিসমিল্লাহ। এরপরে কি বলবে? দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ শয়তান থেকে বাঁচান, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের মিলনের ফলে যে সন্তান হবে সেই সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করেন। ইউকাদ্দিরা বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু শাইতান আবাদান। এই বিসমিল্লাহ পড়ার কারণে আপনার যে সন্তান হবে সেই সন্তানের উপরে ইবলিস শয়তান পরিপূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে না। লাম ইয়াদুররুহু শাইতান আবাদান, এবং শয়তান তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। অতএব বিসমিল্লাহর এত গুরুত্ব। সূরা ফাতিহার কিন্তু প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ পড়বেন, এটা রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দরজা খুলতে গিয়ে বিসমিল্লাহ পড়বেন, দরজা বন্ধ করতে গিয়ে বিসমিল্লাহ পড়বেন, ঘরের বাতি নিভাতে গিয়ে বিসমিল্লাহ পড়বেন, বাতি স্টার্ট করতে গিয়ে বিসমিল্লাহ পড়বেন, পাত্র আবৃত করতে, অর্থাৎ খাওয়ার পাত্রগুলো আবৃত করতে বিসমিল্লাহ পড়বেন, খাওয়ার পাত্র খোলার সময় আপনি বিসমিল্লাহ পড়বেন। এরপরে পান করতে বিসমিল্লাহ পড়বেন, ওযু করতে বিসমিল্লাহ পড়বেন, যে কোনো যানবাহনে সাওয়ারিতে আরোহণের সময় বিসমিল্লাহ পড়বেন, গাড়িতে আরোহণে অবতরণে নামার সময়ও বিসমিল্লাহ পড়বেন, ঘরে প্রবেশ করতে বিসমিল্লাহ পড়বেন। এইভাবে যদি আমরা বিসমিল্লাহকে আমাদের জীবনের অংশ বানাইতে পারি তাহলে আমরা অনেক বারাকা হাসিল করতে পারবো, এবং আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত আমরা পাবো, অনেক অনেক সওয়াব আমরা কামাই করতে পারবো। এই জন্য আমরা আমাদের জীবনে বিসমিল্লাহ বেশি পড়ব। এই বিসমিল্লাহ হলো সূরা ফাতিহার প্রথম আয়াত। এরপরে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা আলহামদুলিল্লাহ শব্দের একটু অল্প তাফসীর করব। আলহামদুলিল্লাহ হলো এটা নেয়ামত প্রকাশ করা, নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। মহান রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামত প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ব্যবহার করি, এবং নেয়ামত আমরা ব্যবহার করি এবং নেয়ামত আমরা পাই, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা প্রতিদিন গড়ে 3.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। যদি কোনো আইসিইউতে কাউকে ঢুকানো হয় আর যদি তাকে কন্টিনিউ অক্সিজেন দিতে হয় তাহলে একদিনে 3.5 লক্ষ টাকার অক্সিজেন লাগত। প্রতিদিন আমরা 3.5 লক্ষ টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি। চোখগুলোতে কোনো রকম ব্যাটারি তেল ছাড়াই আমরা ব্যবহার করি। আমরা আমাদের কানগুলোতে কোনো কিছু ব্যবহার না করেই আমরা এই নিয়ামত আমরা ব্যবহার করি। সূর্যের আলো, চন্দ্রের আলো, আকাশ, জমিন, বায়ু সব আল্লাহর নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি। এই জন্য সার্বক্ষণিক আমাদের শুকরিয়ার বাক্য হলো আলহামদুলিল্লাহ।
আমাদের জীবনের সার্বক্ষণিক আমাদের যেটা বাক্য হবে সেটা হবে আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোনো রকম নেয়ামত পেলে বা কোনো আমাদের সফলতা আসলে, ধরেন কারো 3টা মেয়ে আসছে, তারপরে একটা ছেলে হয়েছে, এখন এই আনন্দকে পালন করার জন্য ডিজে গান লাগিয়ে আপনার কি করে আনন্দ করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি নামাজের পরে চলে যান, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো মুসলমানদের যে নিয়ম, মুসলমানদের শরিয়া। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের জীবনের অংশ এবং আমাদের প্রতিটা কাজের সফলতা। যখনই আমি কোনো কাজ করতে পারলাম, লিখতে পারলাম, বলতে পারলাম, তখনই আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমা ইন্না রব্বাকা ইউহিব্বুল আলহামদু। এই আলহামদুলিল্লাহকে আমাদের রব পছন্দ করেন। আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ হলো এটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। আমাদের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। ওয়াকাল আলাইহিস সালাম আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালুদ দোয়া, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো